কেউ কোনো ধরনের আবির বা কোনো ধরনের রং ছিটাবেন না। আমি সবার প্রতি অনুরোধ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সামনের বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে প্রতিমা নিরঞ্জনের জন্য কারোর দিকে এগিয়ে যাচ্ছে অরুণ দাস কার্যকরা পারিবারিক পূজা। অরুণ দাস মহোদয়ের পারিবারিক পূজা। আমি বাংলাদেশ পূজা উদ্যান পরিষদ সিলেট জেলা মহানগর শাখার পক্ষ থেকে অরুণ দাসের পরিবারকে বিজয়া দশমীর শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। এরপরে কাঠের দিকে এগিয়ে যাচ্ছে উদীয়মান পাটিবাংলা সার্বজনীন পূজা কমিটি। আমি পাটিবাংলা সার্বজনীন পূজা কমিটির পূজারীবৃন্দকে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে মায়ের প্রতিমা নিরঞ্জন সম্পন্ন করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সম্মানিত সুধী, আপনারা জানেন আবহমান কাল থেকে এদেশের মানুষেরা শারদীয় উৎসব পালন করে আসছে। এই দেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ, একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমাদের সৌন্দর্যকে বিকৃত করে, কিন্তু আমরা ঐক্য সুন্দর ধর্মীয় গাম্ভীর্যের মধ্যে এবং সামাজিক সম্প্রীতির মাধ্যমে আমরা জাতি ধর্ম নির্বিশেষে এই উৎসবটি উদযাপন করেছি। আর এই প্রকাশ আজকের এই প্রতিভা নিরঞ্জন অনুষ্ঠানে জাতি ধর্ম নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষেরা আজকের এই মিলন মেলায় মিলিত হয়েছে। আমি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা মহানগর শাখার পক্ষ থেকে এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে শুভ বিজয়ের শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। এর পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন এয়ারপোর্ট থানা পূজা উদযাপন পরিষদের সম্মানিত সভাপতি রঞ্জন সিংহ। আমি সবাইকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য অনুরোধ করছি। যারা প্রতিমা নিরঞ্জন করতে এসেছেন আপনারা দ্রুত প্রতিমা বিসর্জন করে নিরঞ্জন করে এগিয়ে যান। পূজা উদযাপন পরিষদ মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক মনোজ কান্তি দত্ত মুন্না মঞ্চে আছেন, তাকে অভিনন্দন। এবারে বক্তব্য রাখছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এয়ারপোর্ট থানা শাখার সভাপতি শ্রী নান্টু রঞ্জন সিংহ। শুভ বিজয় দশমী। আজ প্রতিমা নিরঞ্জন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশ পূজা উদযাপন কমিশনের বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত আছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ এবং সিলেট জেলার এবং সিলেট মহানগরের বিভিন্ন পূজা মণ্ডপের পূজারীবৃন্দ এবং প্রতিমা নিয়ে যারা এখানে আগমন করেছেন তাদেরকে আমি এয়ারপোর্ট থানার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমরা সুন্দর এবং শান্তিপূর্ণভাবে এখানে প্রতিমা নিরঞ্জন করতে পারছি। আসলে আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই এবং যারা নিরাপত্তা বাহিনী ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই। তাছাড়া প্রতিটি পূজা মণ্ডপে আমার এই এয়ারপোর্ট থানার প্রতিটি পূজা মণ্ডপে সুন্দর এবং সুস্থভাবে পূজা হয়েছে। আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং
আমাদের পূজা পরিষদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। সম্মানিত স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অত্যন্ত সকাল থেকে পরিশ্রম করে আজকের এই প্রতিভা নিরঞ্জন অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে যাচ্ছেন। আমরা বিশ্বাস করি আপনাদের সহযোগিতায় আজকে সুন্দরভাবে আমাদের প্রতিভা নিরঞ্জন অনুষ্ঠান শেষ করতে পারবো। আমাদের প্রশাসনের লোকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সিলেট মেট্রোপলিটন পুলিশ, ফায়ার সার্ভিস, সিটি কর্পোরেশনের কর্মচারী কর্মকর্তাবৃন্দ সহ সবাই যে অক্লান্ত পরিশ্রম করে আজকের এই প্রতিমা নিরঞ্জন অনুষ্ঠানকে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার সহযোগিতা করে যাচ্ছেন, তার জন্য আমরা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা মহানগর শাখার পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক রকিদেব। এ পর্যায়ে প্রতিমা নিরঞ্জন করছেন ব্রাহ্মণ শাসন বর্তমানা শিববাড়ির এবারের প্রথম পূজা। বর্তমানা শিববাড়ির পূজারবৃন্দকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা মহানগর শাখার পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি। এ পর্যায়ে শ্রী শঙ্কর দাস মহাশয়ের পারিবারিক পূজা বাগবাড়ি শ্রী শঙ্কর দাস মহাশয়ের শঙ্কর দাস মহাশয়ের পারিবারিক পূজারবৃন্দ এসেছেন মায়ের প্রতিমা নিরঞ্জন করার জন্য। কাঠের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। আমরা শঙ্কর দাস পন্ত মহলের পারিবারিক পূজারবৃন্দকে শুভ বিজয়ের শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। এরপরে কাঠের দিকে এগিয়ে যাচ্ছেন বালিয়াপাড়া নিবাসী অরুণ দাস মহোদয়ের পারিবারিক পূজা। আমি অরুণ দাস মহাশয়ের পারিবারিক পূজারবৃন্দকে অভিনন্দন জ্ঞাপন করছি। এ পর্যায়ে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগর শাখার সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক, এক সময়ের রাজপথ কামানো টুকুর ছাত্র নেতা বিধান সাহা মহোদয়কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। ঐতিহ্যবাহী এই প্রতিমা নিরঞ্জন কার্যক্রম, এই কার্যক্রমে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের এই আয়োজনে সহযোগিতা করছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ, নৌ পুলিশ, স্কাউট
সিলেট সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, আনসার বিলিপি, গোয়েন্দা সংস্থার বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাবৃন্দ সহ অনেক প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান আমাদের সহযোগিতা করছেন। থানার ওসি এখানে উপস্থিত থেকে শান্তি শৃঙ্খলায় সহযোগিতা করছেন। আপনাদের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দয়া করে ঘাটে জটলা করবেন না, ঘাট যাতে প্রতিমা নামতে পারে সেই ব্যবস্থা করবেন এবং শিশু এবং নারীদের নামতে দিবেন না। এখন ভাটি বাংলা পূজা পরিষদের পূজারীবৃন্দ প্রতিমা নিরঞ্জন করছেন। কনিজুলা ভাটি বাংলা পূজা পরিষদের পূজারীবৃন্দ প্রতিমা নিরঞ্জনে জড়িত আছেন। আমরা দেখতে পাচ্ছি অনেক শিশু মহিলা আছেন। আপনারা কেউ ঘাটে নামবেন না, সবাই সাবধান থাকবেন, পকেট সাবধান রাখবেন। ছদ্মবেশী পকেট চোরেরা ঘোরাঘুরি করছে। ইতিমধ্যে আমরা খবর পেয়েছি অনেকের পকেট রয়েছে। আপনারা পকেট সাবধান রাখবেন, মানিব্যাগ সাবধান রাখবেন। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ছাত্র ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার আহ্বায়ক ছাত্র নেতা রকিদেরকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ধর্মচার্যার রাষ্ট্রসভার প্রথম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিমা নিরঞ্জন অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত সম্মানিত সভাপতি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সিলেট জেলা এবং মহানগর কমিটির নেতৃবৃন্দ, বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগর কমিটির নেতৃবৃন্দ এবং বাংলাদেশ পুলিশ প্রশাসন সহ সর্বস্তরের নেতৃবৃন্দকে জানাচ্ছি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা। আজকে এই 3 দিন আমরা যে উৎসব আমরা পালন করতে পেরেছি তার জন্য আমি সর্বস্তরের জনসাধারণকে ধন্যবাদ জানাই। আমরা জানেন আজকে ধর্ম যার যার রাষ্ট্রসভা শেষ প্রধানকে বুকে ধারণ করে আমরা যারা সেই ধর্মীয় উৎসব পালন করে থাকি তাদের মনে অনেক আশা থাকে। প্রতি বছর মা আসেন এবং মার বিদায় আমরা দিই, কিন্তু মনের ভিতরে যে আনন্দ থাকে সেই আনন্দ কখনোই আমাদের শেষ করে না। সেই আনন্দ আমাদের দিকে চলে যায়, এই আনন্দকেই আমরা বুকে ধারণ করি। কিন্তু অনেক সময় দেখা যায় যে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।